রমজানে নারীদের জন্য শ্রেষ্ঠ 10টি আমল রয়েছে। অনেক মা বোনরাই কিন্তু এই রমজানে আমরা আমল করতে চাই, আমরা আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই। নারীদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস, বিশেষ করে যাতে অনেক মা বোনরা এখন সঠিক পথে ফিরে এসেছে, তারা সুন্দরভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাদের জন্য এই রমজান মাসের শ্রেষ্ঠ 10টি আমলের কথা বলে দেব। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে রোজা রাখা। রোজা রাখা হচ্ছে এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পুরস্কার আপনাকে দিবেন, আপনার শরীর ভালো থাকবে। এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে রোজা রাখলে একজন মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, পাকস্থলী ভালো থাকে, তার মেধার কার্যক্রম ক্ষমতা বাড়ে, সব দিক দিয়ে সে সুস্থ থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা তো আল্লাহ তো সব দিবেনই, পাশাপাশি আপনার শরীরে অনেক উপকার হবে। এজন্য 1 নম্বর রোজা রাখবেন। এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে দান করব। কেননা বান্দা রোজা, বান্দি রোজা আমার জন্যই রাখে। তাহলে 1 নম্বর হচ্ছে রোজা রাখা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি সুন্নত পড়ব, নফল নামাজ পড়ারও চেষ্টা করব, যত বেশি পারি নফল নামাজ পড়ব। কেননা এই রমজানের মাস হচ্ছে অফারের মাস, বিভিন্ন কোম্পানি অফার দেয়, 1 ডজন কিনলে একটা ফ্রি, আবার বলে 1 প্যাকেট নুডলস কিনলে একটা জগমগ ফ্রি। কিন্তু আল্লাহ অফার দিয়েছেন একটা করলে 70টা ফ্রি। 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা ফরজ নামাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। 2 রাকাত ফরজ পড়েছেন, আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য নফল নামাজ যত বেশি পারেন তত বেশি পড়বেন, ইবাদত করার চেষ্টা করবেন। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, আল্লাহ নিজে বলে দিয়েছেন। 2 নাম্বার পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সুতরাং যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন। 1 খতম 2 খতম আগে থেকে প্ল্যান করে রাখবেন, পরিকল্পনা করে রাখবেন, আপনি যতটুকু পারেন কোরআন পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা। যত বেশি পারেন ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত বেশি পারেন, রান্নাঘরে আছেন আপনি মুখ দিয়ে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেননা যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগার কপাল পোড়া কেউ হতে পারে না। এজন্য যত বেশি পারেন ইস্তেগফার করবেন। 5 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। যত বেশি পারেন দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি, এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যদি এই দুরূদটা পড়তে না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ। এই দুরূদ যত বেশি পড়বেন আল্লাহ অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, টেনশন দূর করবেন, দুশ্চিন্তা দূর করবেন। মানে দুরূদের ফজিলত বলে শেষ করা যাবে না। এজন্য 5 নম্বর আমল হচ্ছে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। এবং 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, 6 নম্বর। এবং 7 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ি না, তাহাজ্জুদে নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কেন যেহেতু আমরা সাহরি খাওয়ার জন্য উঠি, এই সাহরি খাবেন। সাহরি খাওয়ার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তাসাহহরু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও। এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। সাহরি খাওয়ার পরে কিছু সময় 2 রাকাত 4 রাকাত যা পারি পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সাহরি খাবো, সাহরি খাওয়ার সময় একটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, কেননা খেজুরের ভিতরে অনেক বরকত রয়েছে, অনেক নিয়ামত রয়েছে। তাহলে 7 নম্বর হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। 8 নম্বর হচ্ছে আমরা যতটুকু পারি দান করার চেষ্টা করব, ডোনেশন করব। প্রতিদিন আপনি 10 টাকা দান করেন, কেননা 10 টাকা দান করলে এই রমজানে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করেন। 1 টাকা দান করলে এমনিতেই রমজান ছাড়া 1 টাকা 700 গুণ পর্যন্ত বেশি সওয়াব হয়। রমজান মাসে সেটা আবার 70 গুণ বাড়বে। চিন্তা করে দেখেন কত সওয়াব হবে। এজন্য রমজান মাসে বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। 9 নম্বর হচ্ছে আপনি ইফতার করাবেন মানুষদেরকে, যারা রোজাদার আছে তাদেরকে ইফতার করাবেন। আত্মীয়স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, ইফতার করাবেন। ইফতার করালে সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে আপনিও সেই সওয়াব পাবেন। এবং ইফতারের পূর্বে দোয়া করবেন। অনেক মা বোনরা আছেন ইফতারের পূর্বে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, আপনারা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, শরবত বানাতে বানাতে আজান দিয়ে দেয়, এটা করবেন না। অবশ্যই ইফতারের পূর্বে দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এই সময় আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা সব চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। ইফতারকে সামনে রেখে 10 মিনিট হলেও আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা সব কিছু কবুল করবেন। আর বিশেষ করে 10 নম্বর হচ্ছে যত বেশি পারবেন গুনাহ ছেড়ে দিয়ে যত বেশি পারেন নেক আমল করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই 10টি আমলের কারণে রমজানে আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন এবং সকল গুনাহ আপনি ক্ষমা করাতে পারবেন এবং আগামী 11 মাস আপনি ভালো থাকতে পারবেন।